আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরই ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারি বাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পায়। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে উইঘুর আরাকানে কাঁদছে তোমার বোন, তাদেরই ডাকে তুমি সারা দেবে, বলো কবে নেবে এই পথ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তাদেরই বেঁধে দিয়া কাটা তারে ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সারা দাও যেন। তাদেরই বেঁধে দিয়া কাটা তারে ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সারা দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাত। হারিয়েছি যা তাকি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরই ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। জিंदगी याद मदीना में गुजारी सारी, अल्हम्दुलिल्लाह। जिंदगी याद मदीना में गुजारी सारी। उम्रो भर की, उम्रो भर की एक कमाई है हमारी सारी।
যে কোনো বিষয়ে যে কোনো মানুষের মহব্বত কি করে তৈরি হয়, মহব্বত কি করে তৈরি হয়? যদি জুনায়েদের মহব্বত কথা হিসাবে বলছে, আল্লাহ মাফ করেন, ইমাম সাহেবের মহব্বত যদি কেউ তৈরি করতে চায়, তাহলে লোকেদের করে কি করতে হবে? ইমাম সাহেবের কথা শোনাতে হবে, তার অলৌকিক ঘটনা শোনাতে হবে, তার মাকামের কথা বলতে হবে, তার মর্যাদার কথা বলতে হবে, তার সম্মানের কথা বলতে হবে, রুতবার কথা বলতে হবে, তার জ্ঞানের কথা বলতে হবে, তার মাকামের কথা বলতে হবে, মারতাবার কথা বলতে হবে। এ নবীর উম্মত, উম্মতিরা, উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি, রাসূলুল্লাহ দেখেনে, রাসূলুল্লাহ শুনেছে, হাবিবুল্লাহ দেখেনে, হাবিবুল্লাহ শুনেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখেনে, আকা মাওলা রাসূলুল্লাহর ব্যাপারে শুনেছে। এ নবীর উম্মত, উম্মতিরা, এসব নতুন নতুন বাচ্চা দুনিয়া এসেছে, কারো 4 বছর, কারো 5 বছর, কারো 7 বছর, কারো 10 বছর, কারো 12 বছর, কারো 14 বছর, কারো 15 বছর, কারো 18 বছর, 20 বছর। এই দুনিয়ায় নতুন নতুন এসেছে। এদের করে রাসূলুল্লাহর প্রেমে পাগলা করতে গেলে, হুজুরের মহব্বত এদের দিলের মধ্যে পয়দা করতে গেলে, এদের সকলকে হাবিবুল্লাহর ইজ্জতের কথা বলতে হবে, হাবিবুল্লাহ সম্মানের কথা বলতে হবে। এ নবীর উম্মত, উম্মতিরা, আমার আল্লাহ নিজে চায় বান্দারা রাসূলুল্লাহকে মহব্বত করুক, বান্দারা রাসূলুল্লাহকে ভালোবাসুক। এজন্য আমার আল্লাহ নিজে হাবিবুল্লাহর আজমতের কথা, হাবিবুল্লাহ সম্মানের কথা, হাবিবুল্লাহর মাকামের কথা, হাবিবুল্লাহর মর্যাদার কথা গোটা কুরআন শরীফের পাতায় পাতায় আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছে। হে নবীর উম্মত, উম্মতিরা, কে আছে আমিনার লালের মতন, কে আছে তাহার মতন, কে আছে ইয়াসিনের মতন, কে আছে মুদাসসিরের মতন, কে আছে মুজাম্মেলের মতন, কে আছে হাবিবে কিবরিয়ার মতন? সারা পৃথিবী খুলে দেখে যাও, সারা পৃথিবী খুঁজে দেখে যাও, দ্বিতীয় তুমি পাবে না। আল্লাহ এক, হাবিবুল্লাহকে সৃষ্টির মধ্যে আল্লাহ এক করেছে। আল্লাহ হচ্ছেন এক, হাবিবুল্লাহর সৃষ্টির মধ্যে আমার আল্লাহ এক করেছে। আল্লাহ ওয়াহিদ, হাবিবুল্লাহকে সৃষ্টির মধ্যে আল্লাহ ওয়াহিদ করেছে। আল্লাহ তুলনা নেই, সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহ তুলনা নেই। আল্লাহ পাকের শানি নেই, সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহ শানি নেই। আল্লাহ যখন এক, আল্লাহ যেমন এক, আল্লাহ হাবিবুল্লাহকেও, তার হাবিবকে, তার বন্ধুকে, তার পিয়ারকে, তার মহব্বতকে আমার আল্লাহ এক করে দিয়েছে। আমার আল্লাহ হাবিবুল্লাহকে এমন ভাবে তৈরি করেছে, যেই দেখেছে হাবিবুল্লাহ সেই বলেছে আমেন আল্লাহের তুলনা না হবে না। সুবহানাল্লাহ। হুজুর পাকের মতন কেউ নেই, হুজুর পাকের মতন কেউ নেই। হুজুরকে আল্লাহ ইমামুল আম্বিয়া করে দিয়েছেন, জোরে বলেন। হুজুরকে আল্লাহ সুলতানুল আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের সুলতান করে দিয়েছেন। আচ্ছা বলেন তো, সুলতান মানে জানেন আপনারা? বাদশাহ, প্রধান। আমি যার সুলতানিতে আছি তার জিকির করব না, এটা হতে পারে? বলেন, এটা হতে পারে? সমস্ত নবী হুজুরকে ইমাম মেনে নিয়েছে, তাই সমস্ত নবীরা রাসূলুল্লাহর জিকির করেছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত, উম্মতিরা, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর ইজ্জত সম্মান এত বড় করে দিয়েছে। যখন কিছুই তৈরি হয়নি, যখন কিছুই তৈরি হয়নি, আল্লাহ যখন রূহ তৈরি করেছিলেন, মানুষ পরে তৈরি হয়েছে, আদম পরে তৈরি হয়েছে, আগে আল্লাহ রূহ তৈরি করেছে কুন ফায়াকুনের মাধ্যমে, হাবিবুল্লাহর নূর দিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সকলের আগে আল্লাহ কাকে তৈরি করেছে? সকলের আগে আল্লাহ কি তৈরি করেছেন? বলার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার আল্লাহ সকলের আগে আমার নূরকে তৈরি করেছে। ওয়া কুল্লু শাইইন মিন নূরি, প্রতিটা জিনিসকে আমার নূর থেকে আল্লাহ তৈরি করেছে। প্রথমে আমার আল্লাহ নূরকে তৈরি করেছে, কিছুই ছিল না, হাবিবুল্লাহকে প্রথম আল্লাহ তৈরি করেছে। কেমন করে তৈরি করলেন? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলে ফায়াকুন দিয়ে আমার আল্লাহ হাবিবুল্লাহ নূরকে তৈরি করলেন। সেই নূরকে হিস্সা বাই হিস্সা করে কাতে পাক বেনিয়াত আরশ তৈরি করলেন, লৌহ তৈরি করলেন, কালাম তৈরি করলেন, রূহ তৈরি করলেন, জমিন তৈরি করলেন, আসমান তৈরি করলেন, কুল কায়নাত আল্লাহ তৈরি করলেন। যখন আমার আল্লাহ কুল কায়নাত তৈরি করলেন, রূহ যখন তৈরি করলেন, সেই রূহের আমার আল্লাহ মিসাকে রূহ করেছিলেন, মিসাক নিয়েছিলেন। আমার আল্লাহ পাক তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, আহদ নিয়েছিলেন। আলামে আরওয়াতে 3টি ওয়াদা হয়েছিল। প্রথম ওয়াদা হয়েছিল, আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম,
রব্বুকুম, আমি কি তোমাদের রব নয়? বলার সাথে সাথে সমস্ত রূহেরা এক সাথে বলেছিল ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি তো আমাদের আপনি তো আমাদের রব হচ্ছেন, আপনি তো আমাদের রব হচ্ছেন। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল, হে নবীদের রূহেরা বলো, তোমরা কি দ্বীনের প্রচার করবে? তারা এক বাক্যে বলেছিল, হ্যাঁ আপনার প্রচার করে দেবো, ওয়াহাদিয়াতের প্রচার করে দেবো। তৃতীয় নম্বর আমার আল্লাহ প্রশ্ন করেছিলেন, বলো বলো তোমাদের জামানাতে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে আসে, নবুয়ত ছেড়ে হাবিবুল্লাহর গোলামি স্বীকার করবে? বলার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে সব নবীরা এক বাক্যে আলামে আরওয়াতে, কিছুই তৈরি হয়নি সেই জামানাতে, সেই আলামে আরওয়াতে এক বাক্যে মেনে নিয়েছিল, যদি আমাদের জামানায় হাবিবুল্লাহ চলে আসে আমরা এক বাক্যে হাবিবুল্লাহ মেনে নেব। হুজুরের সম্মান দেখেছেন আলামে আরওয়াতে। তুমি মানুষের ভিডিও করছো কেন? আমি ইউটিউব বন্ধ করে দিয়েছি, তোর বন্ধ করে দেবো ইউটিউব। কোনো মানুষের ফটো তুলবে না, শুনছেন আপনারা? আলামে আরওয়াতে আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওয়াদা নেওয়া হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছে হুজুরের মতো? যখন আলাস্তু বিরব্বিকুমের প্রশ্ন হলো, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করল, আবু বকর সেই ইয়ামের কথা মনে পড়ে? বলি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ মনে পড়ে। এটাও মনে পড়ে যে সব রূহেরা চুপ করেছিল, আপনি প্রথম বলে উঠেছিলেন ক্বালু বালা শাহিদনা। আপনার দেখা দেখি সব রূহগুলো আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল। হুজুর পাক। তাহলে যে নবীরা, আচ্ছা আবু বকর সিদ্দিক ইজ্জত বেশি না নবীর ইজ্জত বেশি? কাদের ইজ্জত বেশি? বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের উপরে নবীদের ইজ্জত আবু বকর সিদ্দিকের থেকে বড়। কত ঠিক না ভুল বলেন? ইজ্জত বড়, সম্মান বড়, রুতবা বড়, আল্লাহ বড় করে দিয়েছে, বাস কথা শেষ। আবু বকর সিদ্দিকের যদি আলামে আরওয়ার কথা মনে থাকে, নবীরা কি আলামে আরওয়ার কথা ভুলে গেছে? জোরে বলেন, ভুলে গেছে? তারা আলামে আরওয়াতে ওয়াদা করে এসছে, আমাদের জামানায় নবী এসে গেলে আমরা নবুয়াত ছেড়ে দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে নেব। যে কালেমা আমরা পড়ি সেই কালেমা পড়ে নেওয়ার ওয়াদা করে আলামে আরওয়া থেকে আসছে একবার। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই সব নবীরা সব সময় হাবিবুল্লাহ আশা করেছে, হাবিবুল্লাহ আশা করেছে। শুধু তাই নয়, আল্লাহ তাওরাতে, আল্লাহ ইনজিলে, আল্লাহ জাবুরে, সাহিফা ইব্রাহিমে, সাহিফা আদমে, সাহিফা সিসে, আসমানি কিতাব সমূহে আমার আল্লাহ পাক কি করেছেন? আমার আল্লাহ রাসূলুল্লাহ জিকির করেছেন। কোন জায়গায় আসবে সে কথা আল্লাহ বলেছেন, কোন জায়গায় যাবে সে কথা আল্লাহ বলেছেন, হিজরত কোথায় হবে সে কথা বলেছেন, মাজারে রওজা আকদাস কোথায় হবে সে কথা বলেছে, সব আল্লাহ ডিটেইলসে জানিয়ে দিয়েছে। তাই সমস্ত নবীরা হাবিবুল্লাহর আশা করেছে, হাবিবুল্লাহ আসার আশা করেছে, হাবিবুল্লাহর উম্মত হওয়ার আশা করেছে, হাবিবুল্লাহর কালমা পড়ার আশা করেছে, হাবিবুল্লাহর তাজিম সম্মান তারা করেছে, হাবিবুল্লাহর জিকির করেছে। আদম শফিউল্লাহ তিনার বেটাতে করে হাবিবুল্লাহর জিকির শুনিয়েছে, ঈসা আলাইহিস সালাম তিনার উম্মতদের করে হাবিবুল্লাহ জিকির শুনিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ হাবিবুল্লাহর জন্য দোয়া চেয়েছিলেন, কাবা তৈরি করেছিলেন। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা, প্রথম ঘর মক্কা শরীফে। সেই ঘর যখন আমার আল্লাহ নূহ আলাইহিস সালামের পিলাবনে আমার আল্লাহ যখন নাবিয়ে দিলেন, মাটির সাথে নাবিয়ে দিলেন, সেই সময়তে ওই কাবা যখন আবার দ্বিতীয়বার তামির হলো, ইব্রাহিম খলিলুল্লাহ যখন তামির করলেন, সেই ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তামিরের পরে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমি কাবা তৈরির বদলাতে অন্য কিছু চাই না, আমি চাই আমার উম্মতে হাবিবুল্লাহ চলে আসো, আমার আওলাদে, আমার হাওলাদে, আমার মিল্লাতে, আমার আওলাদ, আমার যুরিয়াতে হাবিবুল্লাহ চলে আসো। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এত বড় মাকাম দিয়েছে। সব নবীরা, সব নবীরা, সব পয়গম্বরেরা, সব রাসূলুল্লাহরা আখিরাতে আল্লাহ পাকের আখিরাতে ওয়াদা করেছিলেন, আলামে আরওয়াতে ওয়াদা করেছিলেন। সেই ওয়াদা ভুলে যাননি, দুনিয়াতে হাবিবুল্লাহ আসার ইন্তজার করেছে। শুধু তাই নয়, সব উম্মতকে শুনিয়েছে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাকের সমস্ত নবীরা ইন্তেকালের আগে
তার উম্মতদের করে ওসিয়াত করে যেতেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে আমার কালেমা বন্ধ করে দেবে পড়া, হাবিবুল্লাহর কালেমা পড়বে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই হাবিবুল্লাহর ইজ্জতের কথা, সম্মানের কথা জুবান কাছে দু একটা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছে। শুনলেই মহব্বত হবে, শুনলে ইন্টারেস্ট পয়দা হবে, শুনলেই চাহাত পয়দা হবে, আর মনে মনে হবে হায় হ্যাঁ সত্যিকারের কথা তো আমিনার লালের মতন কোনো লাল নেই, মদিনার দুলালের মতন কোনো দুলাল নেই, হাবিবে কিবরিয়ার মতন কোনো হাবিবে কিবরিয়া নেই। এই চাহাত পয়দা হবে, আর চাহাত পয়দা হলে আদব, তাজিম, তাহজিব, তামাদ্দুম, আল্লাহ পাকের হাবিবের মহব্বত পয়দা হবে। মহব্বত পয়দা হলে ঈমান বেঁচে যাবে, আর ঈমান বেঁচে গেলে ইসলাম বেঁচে যাবে। ইসলাম বেঁচে গেলে খবর নিয়ে দেখে যাও আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে মানুষের জন্য। কোন মানুষগুলো? মুসলমানদের জন্য, ইসলামের মানুষগুলোর জন্য। এজন্যই তো আমার আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। যে মানুষ হয়ে যাবে আমি আল্লাহ তাকে এই জান্নাত দান করে দেব। ঈমানওয়ালা যাবে কোথা? ঈমানওয়ালা যাবে কোথা? আল্লাহ না করেন আমলের যদি কমতিও হয়, আমলের যদি কমতিও হয়, ঈমানওয়ালা যাবে কোথা? জাহান্নাম খেতেও যাবে, হুজুরের সাফায়াতে যাবে, আল্লাহ রহমতে যাবে, যাবে জান্নাতে। ঈমান নিয়ে মরলে জান্নাত। ঈমানের শর্তই হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত। ঈমানের রুই হচ্ছে হাবিবুল্লাহর মহব্বত, হাবিবুল্লাহর আদব, হাবিবুল্লাহর তাজিম, হাবিবুল্লাহর সম্মান, হাবিবুল্লাহর মহব্বত ভালোবাসা অন্তরে থাকলেই বান্দা ঈমানওয়ালা হবে। আদব যদি না থাকে, আদব যদি না থাকে, বান্দা কোনদিন ঈমানওয়ালা হতে পারবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম, হুজুরের মারতাবা বলে জীবনে শেষ করা যাবে না। আমি আপনাদের করে একটা ঘটনা শুনিয়ে দিয়ে যাই, আজব ঘটনা একটা শুনিয়ে দিয়ে যাই। আমি জানি না আপনারা শুনেছেন কি শুনেন না। আমি কোনো মাওলানা মুফতি সাহেবের মুখে এই ঘটনা আমি শুনিনি। আমি দু একজনের বাংলাদেশের কোনো কয়েকটা মাওলানার মুখে শুনেছে। আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। আমি কয়েকবার আলোচনা করেছে, আবার আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহর মাকাম, হাবিবুল্লাহর মারতাবা, হাবিবুল্লাহর মর্যাদা, হাবিবুল্লাহর সম্মান সমস্ত নবীরা এমন ভাবে তিনাদের উম্মতদের করে, তিনাদের উম্মতদের করে শুনিয়েছিলেন, তিনাদের উম্মতদের করে জানিয়েছিলেন। তিনারা হাজার হাজার বছর আগে হাবিবুল্লাহর জন্য একে অপরের সঙ্গে ঝগড়া করত, আর হাবিবুল্লাহর জন্য একে অপরের জন্য জান কুরবান করে দিতে রাজি ছিল। একে অপরের জন্য, একে অপরের সঙ্গে লড়াই ঝগড়া করার জন্য প্রস্তুত হয়ে থাকতো। এই নবীর উম্মত উম্মতিরা তারা শুনেছে নবী আসবে, নবী আসবে, নবী আসবে, নবী আসবে। আমরা খুশনসিব, আমরা বলি নবী এসে গেছে, নবী এসে গেছে, নবী এসে গেছে। পার্থক্য কত দেখে? তারা বলছে নবী আসবে, আমরা বলি নবী এসে গেছে। তারা বলে আমিনার লাল আসবে, আমরা বলি আমিনার লাল এসে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা নবী আসেনে, তাও নবীর জন্য একে অপরের জানকে কুরবান করে দিতে রাজি ছিল। হাজার হাজার বছর আগে মুসা আলাইহিস সালামের ঘটনাটা শোনেন না? এই মুসা যাও, অমুক গ্রামে একজন মাইয়েত হয়ে গেছে। হুজুর উপরে আসেন নাকি? এখানে বসবেন? চেয়ারও তো নেই। আমার হুজুর ওইটা, আমার উস্তাদ হুজুর। এটা চেয়ার দেন না, আছে আছে। কিছু মনে করেননি যেন, আল্লাহ মাফ করে। আমি তো উঠে দাঁড়াতে পারলাম না, দাঁড়াতে পারলাম। ইমামে আজম আবু হানিফা তিনার উস্তাদকে দেখে, কি উস্তাদ? শুধু বলেছিল যে কুকুর কবে সাবাল্য খায় এটা শিখিয়েছিল। বলে এটা জানেন না আপনি? যেদিন কুকুর ঠ্যাং তুলে পিশাব করে সেদিন সাবাল্য হয়ে যায়। এইটুকুন শিক্ষাতে যতবার দেখেছে ততবার দাঁড়িয়ে। ইনি তো আমাকে আলিফ বে শিখিয়েছেন, আমি তো তাও করতে পারলাম না। আল্লাহ মাফ করেন আমাকে। তো যাই হোক,
মুসা আলাইহিস সালামের যে ঘটনাটা আছে আপনারা সকলে শুনেছেন। মুসা আলাইহিস যাও যে তিনার জানাজার ব্যবস্থা করো, লোকেরা তাকে ভাগাড়ে ফেলে দিয়েছে। মুসা আলাইহিস সালাম তুলে তিনাকে কি করছে, জানাজার নামাজ পড়িয়ে। এটা শোনেন না আপনারা, ঘটনাটা শুনেন না? হ্যাঁ, ওই জন্য আমি বলছি না। তো তিনা জানাজার নামাজ পড়ানো হয়ে যাবার পর আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ কালিমুল্লাহ ছিল, হামকালামি করতেন, যে আল্লাহ লোকেরা যাকে ফেলে দেয় আপনি নবীকে রসুলকে দিয়ে, জামানার রসুলকে দিয়ে আপনি তার জানাজার নামাজ গোসল করেন, এই কি ব্যাপার, এর মানে মাতলবটা কি? হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর বললেন যে আল্লাহ এর মানে মতলব বুঝিয়ে দেন। আল্লাহ বলে, মুসা তোমার তাওরাতে যে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জিকির আছে, আমার হাবিবের যে জিকির আছে, সে যখন তাওরাত পড়তো আমার রাসূলুল্লাহর নাম এমনি এমনি পড়ে পার হতো না। যখনই নবীর নাম পড়তো ওই নামে একটা চুমা দিয়ে দিত, বুসা দিয়ে দিত। এই চুমা দিওয়াই বুসা দিওয়াই লোকটা সত্যিকারের গুনাহগার, কিন্তু চুমা দিওয়াই আমার এত পছন্দ হয়ে গেছে আমি নবীকে দিয়ে তার জানাজার ব্যবস্থা করেছি, তার জীবনের গুনাহ আমি মাফ করে দিয়েছি। একবার জোরে বলে। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জামানার লোকেরা নবীর নামে চুমা দিয়েছে। আর এখন আজানে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে চুমু দিয়ে চোখের মধ্যে লাগায়, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ যখন বলি আমরা, হ্যাঁ চুমু দিই, হ্যাঁ এটা বলার সাথে সাথে লোকেরা ফতোয়া দেয় সাহাবারা চুমু দিয়েছে। কথা ঠিক না ভুল বলে? সেই জামানায় হুজুরের মহব্বত এত দিলে ছিল, হুজুর দুনিয়ায় আসেন নে নবীর নামে চুমা দিত। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ তার বদলাও দিয়েছে, হাদিস পাকের মধ্যে এসেছে। আর আমরা যদি নবীর নামে চুমা দিই বদলা পাবো না? বলেন বদলা পাবো না? বদলা পাবো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন, হাজার বছর আগে আমার আল্লাহ পাকের হাবিবের জন্য জানমাল কুরবান করে দিতে রাজি ছিল, হাবিবুল্লাহর জন্য জানমাল কুরবান করে দিতে রাজি ছিল। এই রকম একটা ঘটনা হযরতে ইমামে নুয়াইম বর্ণনা করেছে। এই রকম একটা ঘটনা হযরতে ইমামে ইবনে হাজার আসকালানী বর্ণনা করেছে। এই রকম একটা ঘটনা আর সমস্ত উলামায়ে হযরতরা, বড় বড় আইমায়ে দ্বীনেরা, তারা এরকম একটা ঘটনা বর্ণনা করেছে। আমি আপনাদের বলে দিয়ে যাই, আমার আল্লাহ পাক কুরআন শরীফে আদ জাতির কথা বলেছে, সামুদ জাতির কথা বলেছে, হাওয়ারিদের কথা বলেছে, কুয়াওয়ালাদের কথা বলেছে, তুব্বা জাতিদের কথাও বলেছে। তুব্বারা খুব অহংকারী ছিল, তুব্বারা খুব মারামারি করত, তুব্বারা খুব মানুষের উপর অত্যাচার জুলুম করত। তুব্বা জাতির কথা বলেছে। এই তুব্বা একটা ট্রাম ছিল, তুব্বা একটা লাকাব ছিল, লাকাব। এই তুব্বার রাজা বাদশারা ছিল। এই তুব্বা জাতির মেন লক্ষ্য ছিল গোটা পৃথিবী ফাতাহাত করা, গোটা পৃথিবী দখল করা, এই স্বপ্ন তাদের ছিল। এই নবীর উম্মত উম্মতিরা এই স্বপ্ন তারা নিয়ে গোটা পৃথিবী দখল করার জন্য তারা বেরিয়েছিল। তারা ইয়ামেন থেকে বেরিয়েছিল। ইয়ামেন বলে একটা দেশ আছে, ইয়ামেন থেকে বেরিয়েছিল। ইয়ামেনের যেমন এখন হুতি আছে, আপনারা শুনেছেন হুতি, ওই ইয়ামেন দেশ থেকে তুব্বা জাতি বেরিয়েছিল। ওই তুব্বা জাতি বেরোবার সময় 1,33,000 ঘোড়া সাথে করে নিয়েছিল। 1,33,000 ঘোড়া ছিল, 1,13,000 সৈন্য ছিল, আর তার সঙ্গে মর্দ আওরাত ছিল, তার সঙ্গে মর্দ আওরাত ছিল, হিকিম ছিল, আর বড় বড় দানিশ ছিল, বড় বড় মাওলানা ছিল। সেই জামানার বড় বড় মাওলানা, তাওরাত ইনজিলের বড় বড় মাওলানা ছিল, রাহেব ছিল। এদের করে নিয়ে সারা বিশ্বে ফতোয়াত করার জন্য বেরিয়েছিল। এই সারা বিশ্বের ফতোয়াত করার জন্য বেরিয়ে তিনার এত দল বল দেখে যেখানেই তিনি যে চলে যেতেন লড়াই করতে হতো না, লড়াই করতে হতো না, লড়াই করতে হতো না। যেখানেই চলে যেতেন তার দল বল দেখে ভয়ে তিনার শাসনকে মেনে নিতেন, তিনাকে রাজা বলে, সুলতান বলে, বাদশা বলে মেনে নিতেন। এই নিয়েতে তুব্বা বেরিয়ে বলল, তুব্বা আল-আউয়াল, কেউ
বলেছে তুব্বা আল আউয়াল, কেউ বলেছে তুব্বা সানি, এরকম ভাবে তুব্বা আল আউয়ালে বেশি রিওয়ায়াত পাওয়া যায়। তিনি বেরিয়ে পড়লেন, যেতে 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 কাবা শরীফের ধারে চলে গেলেন, মক্কা শরীফের ধারে চলে গেলেন। মক্কা শরীফ আবাদ হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে, আমার আল্লাহ মক্কা শরীফ আবাদ করেছে। হুজুর পাক আসার 4500 বছর কমবেশ, সেই জামানায় 4500 বছর আগে মক্কা শরীফ আল্লাহ আজাদ করে দিয়েছে। মক্কা শরীফকে ইবতিদা করেছিলেন। সেই মক্কা শরীফ আল্লাহর ঘর কাবা আছে। তুব্বা যখন সেই জায়গায় গিয়ে পৌঁছালো, পৌঁছে যাওয়ার সাথে সাথে মক্কার মানুষেরা তুব্বাকে গুরুত্ব দিল না, মক্কার মানুষেরা তুব্বাকে ইজ্জত দিল না, মক্কার মানুষেরা তুব্বার সম্মান করলো না। ওই সময়তে তার যে মেন উজির ছিল, ওর নাম হচ্ছে আমারিস। আমারিসকে ডেকে বলে, হে আমারিস, কি ব্যাপার? আমি যেখানে গিয়েছি সেখানে ইজ্জত করেছে, সম্মান করেছে, আমাকে প্রাধান্য দিয়েছে। মক্কার মানুষেরা, এই বাক্কার মানুষেরা, বাক্কার মানুষেরা আমাকে ইজ্জত করে না, আমাকে সম্মান করে না, কি ব্যাপার? ওই সময়তে আমারিস বলতে আরম্ভ করে, এর একটাই কারণ, মক্কায় আল্লাহর ঘর কাবা আছে, তাই এরা দুনিয়ার কোনো মানুষের পরোয়া করে না, দুনিয়ার কোনো মানুষের পরোয়া করে না। তারা বলে আমাদের ঘরে আল্লাহ পাক কাবা দান করে দিয়েছে। আমারিস বলে যে বাদশা কিছু মনে করেন না, এরা কারো পরোয়া করে না, কারণ এদের ঘরে এদের এত অহংকার কিসের? মক্কার মানুষের এত অহংকার কিসের? কারণ মক্কায় কি আছে? জোরে বলেন, কাবা। তো এরা কাবা পেয়ে গেছে বলে এরা আর কারো পরোয়া করে না। এই শুনছেন আপনারা? মক্কায় কাবা আছে, এই জন্য কারো পরোয়া করে না। ওই সময় তুব্বা আল আউয়াল খিমা গেড়ে দিয়েছে 1,13,000 সৈন্য, 1,33,000 ঘোড়া। আপনি চিন্তা করে দেখেন, যদি আপনাদের গ্রামে যদি 10,000 লোক একসাথে বন্দুক নিয়ে ঢোকে, কি হবে? মারামারি করবে তোমরা? ওই এমনিতে বলো, আচ্ছা বাবা যা পারিস করবে যা। কিন্তু মক্কায় কার পরোয়া করে? কে মুখ ফিরেও তাকাই নে, এত দলবল নিয়ে এসছে, একবারও ফিরেও তাকাই। তখন মেন যে খেমা আছে তুব্বা আল আউয়ালের খেমায়, সে মনে মনে চিন্তা করছে, ও কাবালিয়া এত গরম, মনে মনে, মুখতে বলেন, মনে মনে চিন্তা করছে আমি কাবাকে ধ্বংস করে দেবো। নাউজুবিল্লাহ বলে, কাবালিয়া এত গরম দেখাচ্ছে তো ওই কাবাকে মিসমার করে দেবো, মনে মনে চিন্তা করেছে। বলেন মুখ দিয়ে, ফরমান জারি করেন। বলার সাথে সাথে দুটো চোখ দিয়ে বদবুদার পানি, পুজের মতন করে, পিপের মতন, পুজের মতন করে বদবুদার পানি চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে গল গল করে বেরোতে আরম্ভ হয়ে গেছে। মনে মনে খেয়াল করেছে কাবা ভেঙে দেবো। হঠাৎ করে রাজার শরীর খারাপ। রাজা তো বুঝতে পারছেন যে কি হলো, এরকম হলো কেন? তুব্বা আল আউয়ালের শরীর খারাপ হয়ে গেছে। এখন যখন সফর শুরু করেছিল, যেখানেই ফতুয়াত করতো 10টা করে সব লোক, 10টা হেকিম নিয়ে নিত, 10টা মেন চটির উলামা মৌলানা নিয়ে নিত, রাহেব, তখনকার জামানা রাহেব ছিল, নিয়ে তাদেরই সংখ্যা ছিল, শুধু মৌলানার সংখ্যা ছিল 4000। তার বাতর অ্যাডভাইজার 4000 মৌলানা তার সাথেই ছিল। হেকিম ছিল বড় বড় চটির হেকিম, বড় বড় হেকিম, সেই জামানার যেখান থেকে বড় হেকিম পেয়েছে সাথে নিয়ে নিয়েছে। আরে গোটা পৃথিবী দখল করতে তো বেরিয়েছে, সব সাথে আছে। লন্ডিয়া আছে, গোলাম আছে, লন্ডিয়া আছে, গোলাম আছে। শুনছেন আপনারা? এখন যত রাজা বাদশাহ, যত হেকিম ছিল, সবাই এসে দেখছে এত দুর্গন্ধ বেরোচ্ছে, কেউ সাথে কাছে থাকতে পারছে না। তো সেই হেকিমের যে সর্দার ছিল, প্রতিটা জায়গায় একটা সর্দার আছে না নেই? আপনাদের গ্রামের ইমাম সাহেব সর্দার নয়? জোরে বলেন না। এখন ইমাম সাহেবকে সর্দার করেন, এখন সব অন্যজনকে সর্দার করে নিয়েছে। কিন্তু হুজুর পাক বলেছেন তারার মাঝখানে চাঁদ, যেমন তারার মাঝখানে চাঁদ, সাধারণ মানুষের মাঝখানে আলেম উলামা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে রাইস ছিল, যে বড় ছিল, সে বলে যে মনে হচ্ছে এ বিমারি, এ আরদি বিমারি নয়, এ সামাই বিমারি নয়,
এ জমিনি কোনো বিমারি নয়, এ আসমানি বিমারি মনে হচ্ছে। এর ওষুধ আমাদের কাছে নেই, হাল ছেড়ে দিয়েছে, হাল ছেড়ে দিয়েছে। বেশি লোককে জানাই নেই, খাস খাস লোক জেনেছে যে রাজার শরীর খারাপ। তার মধ্যে যে রাইসুল উলামা ছিল, সেই উলামাটা খবর পেয়েছে, সে তো কিতাব পড়েছে। এই শুনছেন আপনারা, সে কিতাব পড়েছে, হুজুর জন্ম হবে মক্কায়, হুজুর যাবে ইয়াসরাবে, সব পড়ে রেখেছে। কেন তাওরাত ইনজিল আল্লাহ কোরআনে বলেছে যে আমি তাওরাত ইনজিলের মাকতুবাতে উম্মি নবীর জিকির করেছি একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না নেই? আছে। আল্লাহ নিজে নবীর সব ডিটেইলস বলে দিয়েছে। শুধু নবীর কথা বলেন, আল্লাহর কসম ওই জামানার কিতাবে আল্লাহ আমাদের জিকির করেছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জামানার কিতাবে ওমরে ফারুক হুজুরের বাইতুল মুকাদ্দাস দখল করারও জিকির আছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওরাতে লেখা ছিল যে বাইতুল মুকাদ্দাস যখন দখল করতে আসবে ওমরে ফারুক, একজন আসবে, মালিক তখন উটের পিঠে থাকবে, না গোলাম উটের পিঠে থাকবে, মালিক জমিনে থাকবে, লাগাম মালিক ধরে থাকবে আর গোলাম পিঠে থাকবে। ঘটনা শোনেন না আপনারা? আমি তো বহু জায়গায় বলেছি, মালিক থাকবে নিচে, গোলাম থাকবে উপরে। গোলাম কোথায় থাকে? গোলাম তো উপরে নিচেই থাকে, মালিক উপরে থাকে, কিন্তু উল্টো। তখন তাওরাত ইনজিলের কিতাব খুলে ওমর ফারুক হুজুর আসছে, আবু উবাইদা বিন জাররাহকে ডেকে বলে, শোনো, এই দুজনের মধ্যে মালিক কোনটা, গোলাম কোনটা? বলে মালিক হচ্ছে লাগাম ধরে আছে, গোলাম উটের পিঠে বসে আছে। বলে হ্যাঁ হ্যাঁ, আমাদের তাওরাতে এইভাবে লেখা ছিল, আমরা লড়াই করব না, চাবি বাইতুল মুকাদ্দাসের। খুশি খুশি করে হযরতে ওমরে ফারুক হুজুর হাতে দান করে দিলেন একবার। জোরে বলেন। ওমরে ফারুক হুজুর লড়াই করতে হয় না, ওমরে ফারুক হুজুরকে বাইতুল মুকাদ্দাস দখল করতে গিয়ে লড়াই করতে হয় না। ও তাওরাতে দেখেছে, লেখা আছে, ওইভাবে পেয়েছে, ছিঁড়া খুঁড়া জামা, গোলাম পিঠের উপরে, উটের পিঠে গোলাম আর উটের লাগাম মালিক ধরে আছে, এমনি এমনি দিয়ে দিয়েছেন। জোরে বলেন। সব জিকির, আমাদেরও জিকির আল্লাহ তাদের করে শুনিয়েছে যে আমার হাবিবের উম্মত এমন হবে, আমার হাবিবের উম্মত এমন হবে, আমার হাবিবের উম্মত এই হবে, সব আল্লাহ ডিটেইলস জানিয়েছেন। তাহলে আমাদের কথা যদি বলে, আমার রাসূলুল্লাহর কথা বলবেন। একজন গোসাপ হয়ে গেছিল, জানেন আপনারা? মুসা আলাইহিস ঘটনা শোনেন না? গোসাপ হয়ে গিয়েছিল। কেন গোসাপ হয়েছিল? সে রাগে বলে আমার নবীর উপরে তাওরাত নাজিল হয়েছে, আমার নবীর নাম কম আর রাসূলুল্লাহর নাম বেশি, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি। তাই রাগে আমার নবীর নামগুলো কেটে দিয়েছিল, আমার আল্লাহ গোসায় পরিণত করে দিয়েছিলেন। কারণ রেগে গিয়েছিল কেন? যে যার উপরে কিতাব নাজিল হয়েছে তাওরাত, সেই নবীর নাম কম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি একবার। আর কি যারা হবে না সুবহানাল্লাহ? তার মানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আল্লাহ কেমন ডিটেইলস ভাবে শুনিয়েছে। তো যাই হোক, ইনারা সব পড়ে রেখেছেন। বলে আমারিস, তুমি একবার রাজার কাছে যাও। তুব্বাল আউয়াল, কেউ বলে তুব্বা আল আউসাদি, বিভিন্ন রকমের ইখতিলাফ এসেছে। তুব্বাল আউয়াল বেশি বলেছেন। তো তুব্বাল আউয়ালের কাছে যাও, যে বলো আমি বাড়া হেরাজ, কেউ যেন না থাকে, একা কথা বলতে চাই। আর এ তো ক্রাইসিসে পড়ে আছে, বুদবুদার পানি বেরোচ্ছে, নোংরা পানি, গন্ধ বেরোচ্ছে, কেউ কাছে থাকতে পারছে না, সব দূরে চলে গেছে। রাজা বলছে আচ্ছা ঠিক আছে, তাকে ডেকে দাও। সব বেরিয়ে গেছে, শুধু ওই যে রাইসুল উলামা, ওই যে উলামাদের একজন সরদার ছিল, সে আর তুব্বাল আউয়াল। বলে তুব্বাল আউয়াল, বলেন তো আপনি কি এই মক্কার মানুষের ব্যাপারে বলছেন, মক্কার মানুষের ব্যাপারে কিংবা ওই কাবার ব্যাপারে, আল্লাহর ঘরের ব্যাপারে কিছু কি ভেবেছো, কিছু হুকুম দিয়েছে? বলে হ্যাঁ, আমি মনে মনে ভেবেছিলাম এটাকে ধ্বংস করে। বলে ওই জন্যই তোমার ব্যারাম হয়ে গেছে, এক্ষুনি তওবা করো, এক্ষুনি তওবা করো। বলার সাথে সাথে ওই তুব্বাল আউয়াল বলে রাইসুল উলামা, তুমি সাক্ষী হও, আমি আমার সমস্ত খারাপ নিয়ত থেকে তওবা করে নিলাম, আমি আর এই মক্কা দখল করব না, এখান থেকে আমি চলে যাব। যখনই তওবা করেছে আল্লাহর রহমতে সঙ্গে সঙ্গে পানিও বন্ধ হয়ে গেছে, পিপও বন্ধ হয়ে গেছে, সমস্ত কিছু বন্ধ হয়ে আর কোন শরীর সুস্থ হয়ে গেছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজা বললো তাহলে এখানে আর থাকা হবে না, এখানে আর থাকা আর তো দখল হবে না, এবার অন্য জায়গায় যাবো। তো রাজা সারা পৃথিবী দখল করতে পেরেছে। মক্কা ছেড়ে দিলেন।
মক্কা ছেড়ে পুরা সৈন্য সামন্ত নিয়ে তখনকার যে সফর হেঁটে হেঁটে পাইদাল 1,33,000 লোক, সময় তো লাগবে। যেচ্ছে কয়েকদিন কেটে যাওয়ার পরে ফাঁকা বিরান জায়গায় একটা দেখে কুয়া। কি দেখে? কুয়া। যখন কুয়া দেখলো, কুয়া দেখার সাথে সাথে রাজা বলে, দেখো তো দূর দারাজে কে আছে এই জায়গাটা, কুয়া কি ব্যাপার? দূর দূরে যারা থাকতো খবর নিয়ে দেখা গেল এই কুয়াওয়ালা জায়গার নাম ইয়াসরাব। কি নাম? মদিনা শরীফের আগের নাম ইয়াসরাব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসরাব। যখনই ইয়াসরাব শুনলো, এই 4000 যে আলেম ছিল তারা একটা আলাদা মিটিং করলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের ইজ্জত, হুজুরের সম্মান, হুজুরের রুতবা 1000 বছর আগেকার ঘটনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার 1000 বছর আগেকার ঘটনা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছে। 4000 লোক আলেম তারা মিটিং করলো। তারা তাওরাত পড়েছে, ইনজিল পড়েছে, জাবুর পড়েছে, সাইফা সম পড়েছে, আসমানি কিতাবগুলো পড়েছে। তারা সবাই জেনেছে যে মক্কা শরীফে হুজুরের বিলাদাত হবে, হুজুরের মিলাদ মক্কায় হবে। আর হুজুর পাকের বিশাল, হুজুর দুনিয়া থেকে বিদায় নেবেন, বিশাল হবে ইয়াসরাবে মদিনাতে, ইয়াসরাবে মদিনাতে বিশাল হবে। আল্লাহ পাক আমাদের করে ঘুরতে 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 আমাদের তকদির, আমাদের কপাল আল্লাহ আমাদের করে হাবিবুল্লাহ মিলাদের জায়গায় নিয়ে চলে এসেছে। আমরা তো জানি না, রাজা তো বেরিয়েছে ফতুয়াত করতে, রাজা তো বেরিয়েছে দুনিয়া দখল করতে, দুনিয়া দখল করতে বেরিয়েছে। কিন্তু আল্লাহ আমাদের ঘরে এই জায়গায় নিয়ে এসেছে, এই জায়গায় নিয়ে এসেছে। বলার সঙ্গে সঙ্গে 4000 আলেম রাত্রের বেলায় মিটিং করলো। এখানে তো কিছু ফতুয়াত করার কিছু নেই, ফাঁকা জায়গা। রাজা তো একদিনের লেগে পড়াও করেছে, দ্বিতীয় দিনে চলে যাবে। যখন দ্বিতীয় দিনে সকালবেলায় আর সবাইকে যাওয়ার জন্য ইখতিলা করে দেয়া হলো, যখন সবাইকে যাওয়ার জন্য বলে দেয়া হলো, ওই সময়তে আমার ইস বলে যে উজির ছিল, প্রধান উজির যে ছিল আমার ইস এসে আলেমদের করে বলল, রাজা হুকুম দিয়েছে তোমাদের বেরোতে হবে। ওই সময়তে আমার ইসকে রাইসুল উলামা বলতে আরম্ভ করে দেয়, যাও যাও রাজাকে বলে দাও, রাজাকে বলে দাও আমরা এই জায়গা ছেড়ে আর যাব না, এই জায়গা ছেড়ে আর যাব না, এই জায়গা ছেড়ে যাব না। ওই সময়তে রাজাকে খবর দেওয়া হলো যে সবাই তো যেতে রাজি আছে, কিন্তু এই 4000 আলেম তারা এই জায়গা ছেড়ে যেতে রাজি নয়, এই জায়গা ছেড়ে যেতে রাজি নয়। ওই সময়তে আমার ইসকে বলে, যাও রাইসুল উলামাকে ডেকে নিয়ে এসো। রাইসুল উলামাকে যখন ডেকে নিয়ে আসা হলো, রাইসুল উলামা যা বলেছে, রাজার শরীর সুস্থ হয়ে গেছে, রাইসুল উলামার প্রাধান্য রাজার কাছে আছে। রাজা ইসে জিজ্ঞাসা করে, এই রাইসুল উলামা কি হয়েছে, কেন তোমরা যাবে রে, এই ফাঁকা জায়গায় কেন তুমি থাকবে বলছো? ওই সময়তে আমার ইস বলতে আরম্ভ করে দেয় যে কাবার বিরুদ্ধে আপনি খারাপ খেয়াল করেছিলেন, আল্লাহ আপনাকে আযাব দিয়ে দিয়েছিল। সেই সাহেবে কাবা, সেই কাবার কাবা যার ওসিলায় কাবা তৈরি হয়েছে, সেই হাবিবুল্লাহ এই জায়গায় আসবে। তাই আমরা জান দিতে রাজি আছি, এই জায়গা ছেড়ে যেতে রাজি না। চার হাজার মাওলানা বলছে আমি এখান থেকে যাবো, তারা তো পড়েছে, তারা পড়েছে। জেনে রেখে দেবেন, যারা রাসূলুল্লাহকে কম মানে তারা কম জানে, যারা রাসূলুল্লাহকে কম মানে তারা কম জানে, যারা যত বেশি জানে তারা তত বেশি মানে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য লোক তো জানে না, আর তারা তো তাওরাত ইনজিলের জ্ঞান রাখতো, তারা তো রাসূলুল্লাহর ব্যাপারে পড়েছে। হুজুর পাকের ব্যাপারে আল্লাহ পাক ডিটেইলসে সব আলোচনা করেছে। বলছি না, মুসা আলাইহিস সালামের নাম কম, হাবিবুল্লাহর জিকির বেশি। তাওরাত বিশাল বড় কিতাব ছিল, এরকম এইটুকুন কিতাব আমাদের মধ্যে আল্লাহ পাক দেন, বড় কিতাব দিয়েছিলেন, অনেক 30টা। এই শুনছেন আপনারা, তুর পর্বতে যখন 40 দিনের জন্য গেলেন, আল্লাহ হুজুরকে লিখিত অবস্থায় কিতাব দান করলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কিতাব যেমন 23 বছর ধরে নাযিল হয়েছে, গচ্ছিত অবস্থা আল্লাহ তাওরাত দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক,
তারা বলে আমরা যাব না। রাজা বলছে কি বলছো, কাবার কাবা আসবে এখানে, যার ওসিলাই কাবা সেই রসুল সাহেবে কাবা আসবে? বলে হ্যাঁ। বলে যদি সাহেবে কাবা আসে তাহলে আমিও ওনার অপেক্ষা করব। যারা হবে না সুবহানাল্লাহ, নিয়ত করলেন যে আমিও 1 বছর দেখি, 1 বছর অপেক্ষা করে যদি নবী চলে আসেন তাহলে আমিও হুজুরের হাতে একটু বুসা দিয়ে দেবো, হুজুরের হাতে একটু কদম চুমে নেবো একবার। জোরে বলো। এই নিয়তে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার নিয়তে তিনারা ওই জায়গায় ঢুকে গেলেন। রাজা 1 বছর পরে যাবে, আর 4000 আলেম কি বলছে যে আমরা জান দিয়ে দেবো, এই জায়গা ছেড়ে আর যাব না। তাহলে এদের থাকার ব্যবস্থা করতে হবে। রাজা কি করলেন, 4000 ঘর তৈরি করলেন। ক হাজার? 4000 ঘর তৈরি করে তার সৈন্য সামন্ত যা ছিল, আর বললাম না সব আওয়ালদার চটি সব ডাক্তার নিয়ে নিয়েছে, তখনকার ঘর তৈরি করার মিস্ত্রিও নিয়ে নিয়েছে, সব সাথে ছিল, সব ভালো ভালো লোকগুলোকে সাথে নিয়ে নিতে। 4000 ঘর তৈরি হল। ক হাজার? 4000। আর আগেকার একটা ইন্টারন্যাশনাল ল ছিল, মেয়ে কিনা বেচা। হুজুর পাক এসে বন্ধ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বন্ধ করেছেন, নাহলে গোটা পৃথিবীতে এটাকে দোষ মনে করা হতো না। এটা একটা ব্যবসা ছিল, যেমন গরু কিনা বেচা হয়, ছাগল কিনা বেচা হয়, ওরম বাঁধি দাসী লন্ডিয়া মেয়ে কিনা বেচা বাঁধি রাখতো। আমার কাছে 3টে মেয়ে 4টে মেয়ে এরকম করে সব ওটা কারবার ছিল। তো বিভিন্ন জায়গা থেকে মেয়েগুলোকেও সাথে করে নিয়েছে, হাজার হ্যাঁ মেয়ে সাথে ছিল সব। শুনছেন আপনারা? হুজুর কি করলেন, ওই মেয়ে সমূহের মধ্যে 4000 মেয়েকে তুব্বালাউলা আজাদ করে দিয়ে 4000 আলেমের সঙ্গে 4000 মেয়ের বিয়ে দিয়ে দিলেন। 4000 ঘর করলেন, 4000 জুড়া হয়ে গেল। 4000 ঘরে 4000 জুড়াকে বসিয়ে দিলেন। আমার আল্লাহ তুব্বাল আউয়ালের ওসিলাতে ইয়াসরাবের ইবতিদা, যেমন মক্কা শরীফ, কাবা শরীফ, মক্কা শরীফ ইব্রাহিম খলিলুল্লাহ, আম্মা হাজেরা, ইসমাঈল আলাইহিস সালামের ওসিলা আল্লাহ তৈরি করেছেন। মদিনা শরীফের ইবতিদা তুব্বাল আউয়ালের মাধ্যমে আল্লাহ করেছেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? 4000 ঘর তৈরি হয়ে গেল। এর মাঝখানে তুব্বাল আউয়াল বলে, যখন মদিনায় আছি চলো আমরা আবার মক্কা শরীফে গিয়ে আমি আল্লাহর ঘর কাবা তওয়াফ করব। আল্লাহর ঘর কাবা তওয়াফ করব, মানে মিল্লাতে ইব্রাহিমের মধ্যে আসছে আস্তে আস্তে। আগে তো বেপরোয়া ছিল। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ওই রাইসুল উলামাকে সঙ্গে করে নিয়ে, আমার ইসকে সঙ্গে করে নিয়ে, আরো কিছু মানুষকে সঙ্গে করে নিয়ে কোথায় চলে গেলেন? আল্লাহর ঘর কাবায় চলে গেলেন। আগে কাবা দখল করতে এসেছিল, এখন কাবা দখল করতে নয়, এবার কাবা তওয়াফ করতে এসেছে। কাবা তওয়াফ করতে এসে দেখে কাবা শরীফ ফাঁকা আছে, কাবা শরীফ ফাঁকা আছে। তখন গিলাপ ছড়ানো হয়নি। তিনি বললেন, এত ইজ্জতওয়ালা ঘর, এত সম্মানওয়ালা ঘর, আল্লাহর ঘর এই রকম ফাঁকা থাকে, কেমন একটা খারাপ লাগে, কেমন একটা খারাপ লাগে। তুব্বাল আউয়াল 7 কাপড় নিয়ে প্রথম আল্লাহর ঘর কাবায় গিলাপ চড়িয়ে দিয়েছিলেন। উনি প্রথম কাবা ঘরে গিলাপ চড়িয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফ তওয়াফ করে হুজুর কোথায় এলেন? আবার মদিনা শরীফে ঢুকলেন, ইয়াসরিবে আবার এলেন। ক হাজার বছর আগেকার ঘটনা এটা? 1000 বছর আগে। এসব চলছে। 1 বছর কেটে গেছে। কি হয়েছে বলেন? 1 বছর কেটে গেছে। 1 বছর কেটে যাওয়ার পরে হযরতে তুব্বাল আউয়াল সে বলে, দেখো আমি তো চলে যাব, আমি চলে যাব, আমি যাওয়ার পরে যদি তোমাদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখা হয়, এই শুনছেন? যদি নবী পাকের দেখা হয় তুমি কি করবে? এই চিঠিটা কেন আমার সঙ্গে তো দেখা হচ্ছে না, মনের কথাগুলো তো নবীকে বলতে হবে। আগে তো ফোন ছিল না, আগে চিঠির মাধ্যমে সব বলা হতো। বলে আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা তুমি দিয়ে দেবে। রাইসুল আমাকে দিলেন, তুমি দিয়ে দেবে।
তোমার সঙ্গে যদি দেখা না হয় তোমার ছেলেকে বলবে দিতে, তার সঙ্গে দেখা না হয় তার ছেলেকে বলবে, ওসিয়াত করে দেবে যখনই রাসূলুল্লাহ আসবে আমার চিঠি যেন রাসূলুল্লাহর হাতে চলে যায়। আর কি যারা হবে না সুবহানাল্লাহ, আমার চিঠি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে যায়। তিনি চিঠি লিখলেন, চিঠি লিখে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তুব্বাল আউয়াল, আমি আপনার উপরে ঈমান আনলাম, আমি আপনার কিতাবের উপরে ঈমান আনলাম, আমি আপনার রবের উপরে ঈমান আনলাম, সমস্ত শায়ের রবের উপরে মানে আল্লাহর উপরে ঈমান আনলাম। হুজুর আমি প্রথম আপনার উম্মত বলে নিজেকে স্বীকার করে নিলাম। আমি জানি না আমার হায়াতে আপনার সঙ্গে দেখা হবে না হবে না, তবে যখন সাফায়াতের জন্য বাজু খুলবেন আমাকেও সাফায়াত করে দেবেন, আমাকেও সাফায়াত করে দেবেন। আমি আপনার প্রথম উম্মত হলাম, আপনার সুন্নত যা হবে, আপনার কিতাব যা হবে, আপনার আইন যা হবে আমি সব মেনে নিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠি দিয়ে 4000 আলেম রয়ে গেল, ইনারা ঘর সংসার করলেন, ছেলেপুলে আরম্ভ হয়ে গেল। আল্লাহ পাক ছেলেপুলে দিতে আরম্ভ করলেন, দূর দারাজ 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 100 বছর 200 বছর 500 বছর মদিনা দূর দূর পর্যন্ত হাজার হাজার মানুষ মদিনায় সব ভর্তি হয়ে গেল, ভর্তি হলো, ভর্তি হয়ে গেল। 1000 বছর কেটে গেল। শুনছেন আপনারা মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন 1000 বছর কেটে গেল, আব্দুর রহমান বিন আওফ হুজুর পাকের বায়াত গ্রহণ করলেন। আর হুজুর মিনায় এসে বায়াত গ্রহণ করা আরম্ভ করলেন। বায়াতে আউয়াল, বায়াতে দম, এরকম করে বায়াত হয়ে হুজুর বায়াত করা আরম্ভ করলেন, বায়াত করা আরম্ভ করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দিলেন গোপন ভাবে, দেখো আরো অনেক কথা আছে আমি ছেড়ে দিলাম, দেখো আমি মদিনা শরীফে যাব। মদিনার মানুষেরা হুজুরকে দাওয়াত করলেন। হুজুর বললেন আমি মদিনায় যাব, যাও চলে যাও, অমুক সময় অমুক দিনে আমি মদিনায় সফর শুরু করে যাব। হুজুর আমার ঘোষণা করে দিলেন, হে নবীর উম্মত উম্মতিরা, এদিকে গোটা মদিনা নবীর জন্য দিওয়ানা, নবীর জন্য পাগল। এবার আপনারা বলেন, এট এ টাইম একই সময়ে কাবা মক্কার মানুষেরা হুজুর পাককে নাউজুবিল্লাহ ক্ষতি করার লেগে হুজুরের ঘর ঘিরে ফেলেছে, আর ওদিকে মদিনার মানুষেরা তাপ বাজিয়ে বাজিয়ে তালাল বাদরু আলাইনা ইনসানিয়াতিল বিদায়ে ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দায়ে, তাপ বাজিয়ে বাজিয়ে তারা হাবিবুল্লাহর আহ্বান করছে, হাবিবুল্লাহর আশার খুশি পালন করছে। কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে? কারণ মদিনার মানুষ 1 বছর 2 বছর নয়, 1000 বছর ধরে হাবিবুল্লাহর অপেক্ষা করছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত আবু লাইলা চিঠি নিয়ে বেরিয়ে পড়লেন। আবু লাইলা চিঠি নিয়ে বেরিয়ে পড়লেন। হুজুর পাকের দিক থেকে বেরিয়ে পড়েছেন। 2 রকম রিওয়ায়াত আছে, কেউ বলে আলী হুজুর পড়েছেন, কেউ বলে আবু বকর সিদ্দিক পড়েছেন। আবু বকর সিদ্দিকের কথাটা বেশি প্রাধান্য। হে নবীর উম্মত উম্মতিরা, বেশিরভাগ আলেম উলামা আবু বকর সিদ্দিকের কথা বলেছেন। হযরত আবু বকর সিদ্দিকের সাথে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর শুরু করে দিলেন, এদিকে আবু লাইলা হুজুরকে তালাশ করতে করতে হুজুর মদিনার রাস্তায় যায়, আর আবু লাইলা মক্কা শরীফের রাস্তার দিকে আসে। আস্তে আস্তে রাস্তায় দেখা হয়ে গেল, রাস্তায় দেখা হলো। দুজনা মানুষ, হুজুর চেনে না, হুজুর চেনে না, আবু লাইলা চেনে না যে কোনটা নবী কোনটা আবু বকর সিদ্দিক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখনই দাঁড়িয়ে গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবু লাইলা, তুমি কি আবু লাইলা? তোমার কাছে কি তুব্বাল আউয়ালের কিতাব আছে? তোমার কাছে কি সেই কিতাব আছে? তোমার কাছে যে সেই চিঠিটা আছে? বলার সাথে সাথে আবু লাইলা বলে, আপনাকে তো দেখে জাদুঘর মনে হয় না, আপনাকে তো দেখে জাদুঘর মনে হয় না, আপনি গোপন কথা কি করে জানতে পারলেন? তখনকার মানুষের মাথায় ছিল, যারা গোপন কথা বলে, গায়েবের খবর দেয়, তারা জাদুঘর হয়। ওই সময়তে হুজুর বলে, আমি কোনো জাদুঘর নয়, আমি কোনো জাদুঘর নয়। তুব্বাল আউয়াল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য চিঠি লিখেছে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য কেউ নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে চিঠি দিয়ে দিলেন হুজুর আবু বকর সিদ্দিককে দিলেন। আর হিজরতের আগে চিঠি দিলে হুজুর আলী হুজুরকে চিঠি দিলেন। হয়ে গেল আবু লাইলা হুজুর তিনিও সঙ্গী হয়ে গেলেন মদিনা শরীফে। হুজুর পাকের দিকে হুজুরকে সাথে করে নিয়ে মদিনা শরীফে এসে হাজির হয়ে গেলেন। যখন মদিনা শরীফে হাজির হয়ে গেলেন,
সব মানুষরা হুজুরের পেছনে দাব বাজিয়ে বাজিয়ে তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। সব বলে তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। চিৎকার করে করে বলে আসমানে চাঁদ আমাদের হাতে এসে গেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা। জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই বলে হুজুর আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। হুজুর বললেন না, আমার উট যেখানে যাবে আমি সেখানে যাব। হুজুর উটের পিঠে আসেন, এবার সবাই উটের পেছনে পেছনে এক একটা বাড়ি পার হয়, বলে যাই যাই, আমার বাড়ি হলো না, আর একটা বাড়ি হয়। যেতে 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 হযরতে আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়ির সামনে উট যে বসে পড়লো একবার। জোরে বলে হযরতে নিসাপুরি তিনিও লিখেছেন, হ্যাঁ তিনি বলছেন যে আবু আইয়ুব আনসারী সাহাবার বাড়িতে যে বসলেন ওটা আবু আইয়ুব আনসারী সাহাবার বাড়ি ছিল না, ওটা আবু আইয়ুব আনসারী বাড়ি সাহাবার বাড়ি ছিল না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তুব্বাল আউয়াল হাজার বছর আগে 4000 আলেমের ঘর আলাদা তৈরি করেছিলেন, আর হাবিবুল্লাহ থাকার জন্য আলাদা একটা ঘর তৈরি করে দিয়েছিলেন, আলাদা ঘর তৈরি করেছিলেন। তুব্বাল আউয়াল সে বলেছিল রাইসুল আমাকে ডেকে এই চিঠিটা রাসূলুল্লাহকে পৌঁছে দেবে, আর এই ঘরটা তোমার দায়িত্বে দিয়ে দিলাম। যখন আকা মাওলানা রাসূলুল্লাহ ইয়াসরাবে চলে আসবে তোমরা কি করবে, এই ঘরটা হাবিবুল্লাহ থাকার ব্যবস্থা করে দেবে। 4000 আলেমকে আলাদা ঘর করে দিয়েছিলেন, আর হাবিবুল্লাহর জন্য আলিশান আলাদা করে একটা ঘর করেছিলেন। হযরত আবু আইয়ুব আনসারী তিনি কে ছিলেন? তিনি হচ্ছেন ওই রাইসুল উলামা। যখন হুজুর প্রশ্ন করলেন তোমার নাসাব বলো, তোমার নাসাল বলো, তুমি কার তোমার আজদাদের কথা বলো, তো নাসাল কে ঠেকলো কোথায়? ওই রাইসুল উলামা যে বড় মাওলানা ছিলেন, ওই রাইসুল উলামা ওই বড় মাওলানার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ করে আবু আইয়ুব আনসারী সাহাবা এসেছিলেন। আবু আইয়ুব আনসারী সাহাবা ঘরের মালিক ছিলেন না, আবু আইয়ুব আনসারী সাহাবা কেয়ারটেকার ছিলেন। আবু আইয়ুব আনসারী সাহাবা ওই ঘরের হেফাজতের দায়িত্বে ছিলেন। হাবিবুল্লাহ কারো বাড়িতে যায়নি। 1000 বছর আগে হাবিবুল্লাহ যে বাড়িতে বসার জন্য থাকার জন্য তুব্বাল আউয়াল ঘর করেছিল, যখন কোনো কিছুই ছিল না মদিনায়, সেই সময় ঘর করেছিল। সেই ঘরটায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলে দেয়নি যে এই ঘর, এই ইলম তো আমার আল্লাহ হুজুর পাকের উটকে দান করেছিলেন। এ তো হুজুরের উটের ইলম। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? হুজুর গিয়ে ওখানে বসলেন। এইরকম ভাবে সারা শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে সমস্ত সারা যত নবী পয়গম্বর যারা এসেছেন সবাই রাসূলুল্লাহর আদব করেছে। আমরা খুশনসিব, আমরা নবী পেয়ে গেছি, আমরা নবীর কলেমা পড়ছি, আমরা নবীর রওজা মুবারক দেখতে পাই, আমরা হুজুরের মদিনায় যাচ্ছি। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? হুজুরের মতন ইজ্জতে কেউ নেই, হুজুরের পাকের মতন সম্মানে কেউ নেই, হুজুর পাকের মতন উদ্বাই কেউ নেই। আল্লাহ হাবিবুল্লাহর মতন আর দ্বিতীয় কাউকে তৈরি করেনি, হাবিবুল্লাহকে সেরা করেছে। এই হাবিবুল্লাহর মহব্বত আপনাদের অন্তরে পয়দা করতে হবে, হাবিবুল্লাহর ভালোবাসা পয়দা করতে হবে। হাবিবুল্লাহর মহব্বত এসে গেলে আদব শিখাতে হয় না। আদবের মাস্টার হচ্ছে মহব্বত, মহব্বত থাকলেই আদব হবে। আর আদব মহব্বত তাজিব তাহজিব তামাদ্দুন দিলের মধ্যে থাকে, আপনার ঈমান বেঁচে থাকবে। ঈমান থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে আল্লাহর জান্নাত পাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ইমানে কামেল, ইসলামে কামেল করে ইসলামের মধ্যে রাখেন, ইমানে কামেল মুকাম্মেল দান করে দেন সকল। আল্লাহুম্মা আমিন। হুজুরের সুন্নত অনুযায়ী চলার তৌফিক ইনায়াত করেন, হুজুরের মহব্বত আমাদের সত্যিকারের আদায় করার তৌফিক ইনায়াত করেন। আসেন রহমাতো কে তাজ ওয়ালে, দো জাহাঁ কে রাজ ওয়ালে, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम, या हबीबी सलाम, सलावतुल्लाह
का दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो। या नबी सलाम या रसूल या हबीब सलाम सलावतुल्लाह अलैका, जानकर काफी सहारा, जानकर काफी सहारा, पर ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा। या नबी सलाम सलावतुल्लाह अलैका, आज तू फैले गौ से आजा, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम। या नबी सलाम সেই জামানাতেও আশেকরা তলাল বাদরু পড়েছিল, এই জামানাতেও আশেকরাই তলাল বাদরু পড়ে। মুনাফিক কাফের পড়ে না, সেখানেও এখানেও পড়বে না। আপনারা বলেন তলাল বাদরু আলাইনা মিনসানি ইয়াতিল বিদাই ওয়াজাবাত মাদাওয়া লিল্লাহি দায়ে। या नबी सलाम सलावतुल्लाह अलैका। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी सैयदी मुर्शिदी, या नबी या नबी सैयदी मुर्शिदी, या नबी 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 सैयदी मुर्शिदी, या नबी या नबी सैयदी मुर्शिदी, या नबी या नबी या नबी या नबी या नबी या या नबी सलाम अल्हम्दुलिल्लाह।